আমি যতটুকু জানি ভীষণ পছন্দের মানুষ তোমার, ভীষণ শ্রদ্ধেয় ব্যক্তি তোমার, এবং তিনি তোমার গান এতটা পছন্দ করেন তোমাকে নিয়ে স্ট্যাটাস দিতেও আমি দেখেছি। তাকে নিয়ে একটু কথা শুনি। নিশ্চয়ই। আসলে আমার মনে হয় যে ম্যাডাম রুনা লালা হচ্ছেন উপমহাদেশের এমন একজন কিংবদন্তি শিল্পী, যিনি শুধু শিল্পী হিসেবেই যে অনেক বড় তা না, তার ভিতরে যে একটা অনেক বড় মন আছে সেটা আমাকে অবশ্যই স্বীকার করতে হবে, বলতে হবে। কারণ এখনকার সময়ে আমরা যারা গান করছি আমাদেরকে একটা স্নেহের চোখে দেখা, এবং সেই একই সাথে আমরা কোথায় কি ভুল গাইছি, কোথায় ভালো গাইছি, কোথায় কেমন করছি, এবং সেটার পরে যে তার ওপিনিয়ন জানানো, আমাদেরকে অনুপ্রাণিত করা, সব কিছু মিলিয়ে ওনার যে একটা বিশেষ ভূমিকা, একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে যে ওনার যে দায়িত্ববোধটা, সেটাকে আসলে আমি সবসময় সাধুবাদ জানাই, যেটা তিনি আসলে না করলেও পারতেন, কিন্তু আমাদের ছোটদের জন্য যে তিনি করে যাচ্ছেন, এইটা অনেক বড় একটা মন মানসিকতার ব্যাপার। একদম। তো সেই মানুষটি আমাকে একদিন ফোন করলেন, করে বললেন যে তোমার একটা কাভার আমি শুনেছি, জোছনা করেছে আরি, সেটা তুমি অনেক ভালো গেয়েছো। উনি আমাদের রিয়েলিটি শোর বিচারক ছিলেন, তো বললেন যে ওই সময়ের থেকে এখন তুমি অনেক ইমপ্রুভ করেছো, তো তার জন্য তোমাকে আমি একটা উপহার দিতে চাই, সেটা হচ্ছে আমার সুর করা একটা গান তোমাকে আমি গাওয়াতে চাই। আমি তো প্রথমে খুব খুশি হলাম এবং কি বলবো, ভাষা হারিয়ে ফেললাম। কিন্তু তারপরে আমার মনে হলো ফোন রাখার পরে যে উনি একজন বড় মানুষ, উনি বলেছেন কথাটা, হয়তো বলার জন্য বলেছেন, হয়তো ভুলে যাবেন। ঠিক তার কিছুদিন পরে উনি গান সুর করে আমাকে ফোন করলেন যে তুমি তাহলে চলে এসো, তোমাকে গানটা উঠিয়ে দেবো। এবং এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার। আমার কাছে মনে হয় যে আমার সঙ্গীত জীবনে এই গানটা আমার সঙ্গীত জীবনকে অনেক সমৃদ্ধ করেছে। এই সমৃদ্ধ করার গানের আবার দু লাইন আবারও চাই। আমি যখন একা থাকি মনে তোমার ছবি আঁকি, আমার আগুন আগুন বুকে যেন সুখের ফাগুন পাই। এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই। আমার চোখে পানি চলে আসছে, আমি জানি না কেন, ভীষণ আবেগপ্রবণ একটা গান। আর এই গানগুলো, সফট গানগুলো তোমার কণ্ঠে আরো বেশি প্রাণ খুঁজে পায়। আমার মনে হয় যে ম্যাডাম রুনা লালা এই গানটা সুর করেছেন, মানে ওনার বিশেষত্ব তো আছেই, পাশাপাশি উনি এটাই ভেবে গানটা সুর করেছেন যে গানটা তিনি আমাকে দিয়ে গাওয়াবেন। সো আমার ক্যারেক্টারিস্টিক্স এবং আমার ভয়েসের কোন ক্যারেক্টারটা, সেটাই আসলে উনি মাথায় রেখে গানটা তৈরি করেছেন। এবং এই রেকর্ডিং সেশনে আমি ওনার কাছে যেটুকু শিখেছি, আমার মনে হয় যে আমার অভিজ্ঞতার ঝুলিতে আসলে অনেক 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 কিছু জমা হয়ে গেছে। কত লম্বা সময় ছিল সেটা? ঘন্টা 3 লেগেছে গানটা গাইতে আমার। এবং সেই 3 ঘন্টা তার কাছ থেকে যতটুকু নেওয়া সম্ভব একদম আমি চেষ্টা করেছি। আমি আরো সময় বেশি নিয়ে নিয়ে কাজ করেছি যাতে আরো কিছু জানতে পারি। উনি আমাকে বলেছেন উনি কতখানি মুখ খুলে উনি থ্রোয়িং দিতেন যখন ফিল্মের গান তিনি করতেন। আমি কি হেসে গাইবো নাকি মুখ ভার করে গাইবো, কিভাবে গান গাইবো, অনেক কিছু আসলে শিখেছি। একদম একদম একদম। নিজের গান শোনা হয়? নিজের গান শুনতে বেশি ভালো লাগে না, কেন? তারপরও শুনি। ওই যে নিজের গান একা একা শুনি ঠিক আছে, সবাইকে নিয়ে শুনি না। কারণ অনেক কোথাও কোথাও বেসুরা হলো, কোথাও ভুল গেলাম। আমার তো এরকম অভ্যাস আছে, আমি লিরিক ভুলে যাই, নিজে একটা বানিয়ে লিরিক গেয়ে ফেলেছি হয়তো লাইভে। তো এই বিষয়গুলো যাতে ধরা না পড়ি, বা সবাই মিলে শুনলেও আমি সবার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখি যে কে বুঝলো কিনা।